এখনই আসছি, আমায় যে স্বীকার করতেই হবে। দেখি সামনে কিছু পাই কিনা। এদিকে সরোবরের ধারে কি যেন বক বক শব্দ শোনা যাচ্ছে, নিশ্চয়ই কোনো মৃগ হতে পারে। আমি তাকে শব্দ বেদিবান নিক্ষেপ করি। আমি এ কি করলাম? এ তো দেখি এক মানব সন্তান। ওহে বালক, কিবা তোমার পরিচয়, কিবা তোমার পিতার নামটি আমি এখনই এ বালককে তার পিতার কাছে দিয়ে ক্ষমা চেয়ে নেব। আমার যে বড্ড জল পিপাসায় কণ্ঠনালী শুকিয়ে গেল। বাবা সিন্ধু, বাবা সিন্ধু, ঠিক আছে। আপনার পুত্র সিন্ধু। কি হয়েছে আমার সিন্ধু? আমার সিন্ধু কথা বলছে না কেন? ক্ষমা করবেন মুনিবর, আপনার পুত্রকে আমি মৃগ ভেবে হত্যা করেছি। হত্যা করেছি? হত্যা? আমার একমাত্র পুত্র সন্তানকে তুই হত্যা করেছি? হত্যা করেছি? আমি যে একটি পুত্র সন্তান হারিয়ে হাহাকার করছি, তুইও আমার মতো একদিন পুত্র সন্তান হারিয়ে হাহাকার করবি। কি বললেন মুনিবর? আপনি আপনার ভাগ্য ফিরিয়ে নিন। আমি যে কোনো পুত্র সন্তানের পিতা নই, আমি কিভাবে পুত্র শোকে হাহাকার করে মরবো? হবে, হবে রে হবে। তোর চারটি পুত্র হবে। চারটি পুত্র থাকতে রাজা তুই বাসি মরাবি, বাসি।
হত্যা করে 4টি পুত্র সন্তান লাভ করেছি। মধু রসমলাই রসমলাই আগুন তপবনে রাক্ষসের উপদ্রব করে গেছে। দেখি এই রাক্ষস কে তুলিতে পারি। বাবরে মাতাজিরা আমরাও বাসেন। হ্যাঁ দেখি একে তো সেমাই লেপসি লেপসি হ্যালো এত কাশি খুব জোরে মাতাজিরা টেনশন করিয়েন না, করিয়ে লাগবে। আমরাও বাচ্চেন আমিও বাচ্চি অস্ত্র করি আমগুলো কথা না করি সময় নষ্ট না করি। এখনই তোরা করি যাই ওই অযোধ্যায় চলে যাবো। বাবা ওই অযোধ্যায় গিয়ে রাজা দশরথের কাছ থেকে তার 2 পুত্র শ্রীরাম লক্ষণকে ভিক্ষা চাই। রামের মাথা গুরু আর রাজা দশরথ আপনি বাড়িতে আসেন নাকি? মাদর বাজারি রাজা দশরথ আপনি বাড়িতে আসেন নাকি? আমি এসেছি আপনার কাছে একটি জিনিস ভিক্ষা চাই। আমার এত ধন সম্পদ থাকতে আপনার থেকে ভিক্ষা চাইতে হবে আপনি আদেশ করুন। না রাজা মশাই না, আপনার কাছে ভিক্ষাই চাইতে হবে। তবে রাজা মশাই ভিক্ষা চাওয়ার আগে আপনি আমার কাছে আগুন আগুন সত্য পালন করতে হবে। বাবা বাবা আচ্ছা তবে তাই হোক। সত্য 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 এই সত্য পালন করলাম। আমি এসেছি রাজা মশাই আপনার কাছে আমার ভবনে যা যজ্ঞ হোম যত রাক্ষসের উপদ্রবে, তাই আমি আপনার কাছে এসেছি আপনার 2 পুত্র শ্রীরাম ও লক্ষণকে ভিক্ষা চাইতে।